আজ হচ্ছে শুক্রবার আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম পেঁয়াজি করব, কিন্তু করা হলো না। বললো যে পেঁয়াজ ভাজা করতে। তো পেঁয়াজ কেটে তো আমার চোখের অবস্থা। তো গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে আজকে করব হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজা। মুড়ি দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেক দিন আমরা যেমন এই তরকারি সবজি টবজি খাই, তার মধ্যে মধ্যে যদি পেঁয়াজ ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খাওয়া হয়, আর তার সঙ্গে যদি শসা বা ছোলা কিছু একটা নর্মালি না হয়, তখন কিন্তু স্বাদটা আলাদাই লাগে। তার জন্য বেশ সুস্বাদু লাগে খাবারটা খেতে। আর এইদিকে তো 3-4 দিন ধরে আমাদের বাড়িতে বৃষ্টি থামতেই চাইছে না। আর আমার সোনা বাবা তো সকাল থেকে অনেকটা বেড়াতে ব্যস্ত থাকে, তো ওই বৃষ্টির জন্য ও বাড়ি থেকে বেরোতে পারছে না। তো ওরও মনটা একদমই ভালো নেই। আর মা একটুখানি কাজ করছিল, কাজ থেকে উঠে বাবু কান্না করছিল, সেই জন্য বাবুকে নিয়ে একটুখানি দোল দিচ্ছে বা খেলা করছে যাতে ওর মনটা ভালো হয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ও অনেকটা চাইছিল যে ছাতা নিয়ে আমি যেন বৃষ্টির মধ্যে ওকে নিয়ে ঘুরি। তো তারপরে তো পেঁয়াজ ভাজাটা করেছিলাম, আর বাকি কাজগুলো আমার শাশুড়ি মাই করেছিল। যেহেতু বাবু আজকে খুব কান্না করছিল, কোল থেকে নামতে চাইছিল না, তাই রান্নাটাও কিন্তু মাই বসিয়েছিল। অন্যান্য দিন রান্নাটা আমি বসাই ভাতটা, তারপরে মা বা আমি দুজনের মধ্যে যে সুযোগ পাই সেই কিন্তু তরকারিগুলো করি। তারপরে যেহেতু আজকে বাবু খুব কান্না করছিল, ঘর থেকে নামতে চাইছিল না, তার জন্য কিন্তু মাই ভাতটা বসিয়ে দিয়েছিল। তারপরে আমি এই তরকারিগুলো করতে আসলাম। আমি ঝালটা প্রথমে চাপিয়েছিলাম, কিন্তু নামিয়েছে মা। পেঁপে ভাজাটা করেছিলাম, কিন্তু নামিয়েছি আমি। ডালটা মা চাপিয়ে দিয়ে গেছে, এটাও নামাবো আমি। আর আজকে তো ডাল, তারপরে মাছের টক, আর পেঁপে ছেঁচকি, আর একটা মাছের ঝাল হয়েছে। এই মাছের ঝালটা কিন্তু আমার খুব ফেভারিট একটা মাছ। সেটা কি, সেটা তোমরাই কমেন্ট করে জানাও যদি বুঝতে পারো যে কি কি মাছ আজকে রান্না করা হলো। 2 রকমের মাছ আছে। তো একটা মাছ বাবা খাবে আর 3টে মাছ আমরা খাবো। মানে আমরা যে মাছটা খাই ওই মাছটা বাবা খাবে না। তো তারপরে বাবুকে চান টান করিয়ে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, একটু ভাতও খাবে ঘুম থেকে উঠে। তার জন্য ভাবলাম যে প্রথমেই কড়াইটা আগে ধুয়ে নিই। মা ওইদিকে সানাবো করছে, আর আমি এইদিকে কড়াইটা একটু মেজে নিলাম। মেজে নেওয়ার পরে কলতলাতেই রেখে দিয়ে এসেছি। আর এইদিকে এলাম উনানটা একটু পরিষ্কার করতে। উনানটা পরিষ্কার করে নেব। তারপরে এই যে জামবাটি, খুন্তি, একটা কড়াই, এগুলো ধুয়েছি, সেগুলো উনানের পাশেই কিন্তু রেখে দেবো। উনানের পাশে যদি রাখা হয়, ওই যে উনানের যে তাপটা আছে না, এখনও কিন্তু উনানে বেশ লাল লাল আঁচ আছে। তো সেই আঁচের মধ্যে যদি রাখা হয়, উনানের যে জলটা, যে বাসনা গায়ে যে জলটা থাকে, সেই জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে যায়। তো সেখানে রেখে আমি এখন খেতে বসে পড়লাম। ওইদিকে বাবাকে খেতে দিয়েছি আর আমি খেতে বসে পড়েছি। আসলে মা আমি দুজন একসঙ্গে কখনোই খেতে বসি না যতক্ষণ বাবু এই বাড়িতে থাকে বা ওই বাড়িতে থাকে। ওই বাড়িতে থাকলে তো মা ধরে আমি খাই, আমি ধরলে মা খায়। এই বাড়িতেও তো ব্যতিক্রম নয়, এই বাড়িতেও কিন্তু ঠিক একই কাজ। কেননা বাবুকে নিয়ে খাওয়া একটু মুশকিল হয়ে যায়। ও একদম থালার ওপর খাবল দিতে চলে আসে, আর সেই হাতটাই যদি চোখে দেয় ওর তো একটুখানি অসুবিধা হবে, তাই না? আজ পর্যন্ত যদিও সেরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু সাবধানে সাবধানে রাখাটাই আমার মনে হয় খুব ভালো। রাজপুত্র, আর এই হচ্ছে রাজপুত্রর ঘরের অবস্থা। আজকে আর সকালে বিছানা গোছ করা হয়নি। ওর বাবা আর ও দুজনে মিলে খেলা করছিল। যেহেতু অনেকটা বেলা অবধি বৃষ্টি পড়ছিল, তো ওরা দুজনই খাট থেকে নামিনি। আর আমি আগেই উঠে গিয়েছিলাম, সেই জন্য আর বিছানা গোছানো হয়নি। তো এখন একটু বাবুকে ঝেড়ে এখানে শুইয়ে দেবো। তারপর সন্ধ্যের দিকে সমস্ত কিছু নামিয়ে তলায় কাঁথা পেতে তারপর আবার বিছানাটা গোছ করব। চলো ওকে ঘুম পাড়াই। বাবু ঘুমাবে তো? চলো ঘুম পাড়াই। দুপুরবেলাতে আমি আর আমার বাবু বেশ ভালোই অনেকটা ঘুমিয়েছি। আর বাড়িতে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটুখানি ভালো লাগছিল না, মায়ের বাড়ি যাব ভাবলাম। তো যেরকম ভাবা সেরকমই কাজ। আর এই যে আমাদের রাস্তার অবস্থা, আমাদের ওই দিকের রাস্তাতে ছাগল গরু কিছু বাঁধা হয় না, কিন্তু এই দিকের রাস্তাটা আমাদের যাতায়াতের জন্য না ছাগল গরু বাঁধার জন্য, এটাই বোঝা যায় না। তো কিছু করার নেই, ওদেরকে তো আর কিছু বলা যাবে না। ওরাও বলতে গেলে বলবো হয়তো যে তোর রাস্তা নয়। তো যাই হোক, একটু পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো, ঝগড়া ঝামেলা না করাটাই ভালো। তো এইদিকে তো
তো আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। তারপরে তো বাবুকে আর আমাকে নিতে হয়নি, আমার মাসি আছে, আমার দাদা এসছে কাজ থেকে, তো ওদের কাছে আমার সোনা বাবাটা আছে। তো দাদা নিয়ে এসেছিলো চপ। আসলে আমি আগেই চলে যেতাম বাড়ি, যেহেতু চপ নিয়ে আসে সেই জন্য মা বললো যে খেয়ে তারপরে যাবি। তো আমি বললাম যে মা ছোট বাটিতে ফাটিতে মাখাবো না, একদম একটা জাম বাটি দাও, সবাই মিলে একটা জাম বাটিতে খাবো। এই বৃষ্টির দিনে চপ আর ঝাল ঝাল করে যদি একটু মুড়ি মাখা হয় আর সবাই যদি একত্র বসে খাওয়া হয়, সেই মজাটাই কিন্তু আর একটু বেড়ে যায়। এইরকমভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইরকমভাবে কোনো দিনই হয় না। কেননা হ্যাঁ, মুড়িটা খাওয়া হয় ঠিকই, কিন্তু সবাই আলাদা আলাদা খায়। এই যে একত্রে বসে খাওয়া, একটা জায়গায় খাওয়া, এই যে মজাটা, সেই মজাটা কোনো দিন হবে না। কিছু করার নেই, আসলে সবাই মিলে এক জায়গায় যদি খাওয়া হয় না, মনে হয় যেন মুড়ির যে টেস্টটা, সেই টেস্টটা আরও বেড়ে গেছে। গল্পের থেকেও মনে হয় যেন এই মুড়িটার টেস্ট মানে আর পাওয়া যায় না, একদম অমৃতের মতো লাগে। সে যাই হোক, এখন আমি এগুলো মুড়িগুলো একটুখানি মাখাই, এর সঙ্গে শসা, পেঁয়াজ, লঙ্কা, আদা, একটু তেল, একটু নুন আর একটু লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো এখন মুড়ি মাখাচ্ছি, তারপরে মুড়িগুলো খাবো। মুড়ি টুড়ি খেয়ে আবার বাড়ি গিয়ে রুটি করব, তারপরে যা করব। বাড়িতে এখনও অনেক কাজ, সকাল থেকে তো বিছানাটা গোছ করা হয়নি। আর আমার সোনা বাবা এই যে ছুঁচোর মতো মুখটা করছে, মাঝে মাঝে ও যখন এই মুখের আকৃতি বা ভঙ্গিগুলো করে না, দেখতে এত ভালো লাগে। আর আমরা এত হাসাহাসি করি ওর মুখের ভঙ্গিটাকে নিয়ে, কিছু করার নেই। মানে হাসি লাগে যে বাচ্চাটা যে এরকমভাবে চেঞ্জ করছে ওর মুখের আকৃতিগুলো, এটাই কিন্তু অনেক। তো তারপরে চলো একটু একটু করে খাই চপ মুড়ি। আর ওই যে বলেছিলাম যে বাড়ি গিয়ে বিছানাটাকে গোছ করতে হবে, এই দিকে দিনের জামা কাপড়গুলো ছিল সেইগুলো ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা একটু গোছ করে নিলাম। যেহেতু আমি কালকে সকালেই ও বাড়ি চলে যাব, আর রাত্রিবেলাতে মানে রবিবার দিন যেদিনকে অনুষ্ঠানটা হবে সেই দিনকে রাত্রে আমি আবার এই বাড়িতে শুতে চলে আসব। কেননা বাড়িতে অনেক লোকজন থাকবে, সেই তার মাঝখানে একা একটা ঘরে থাকা একটু সমস্যাই বটে। সেই জন্য ভেবেছি যে সোনা বাবাকে নিয়ে আমি বাড়ি চলে আসব। কেননা মশারি তো আর সবারই সঙ্গে টাঙানো যাবে না, আর ওকে মশারি ছাড়া আমি আর রাখতে চাই না, কেননা এই বর্ষাকালে একটু মশার উপদ্রবটা বেশিই থাকে। তো তারপরে তো সোনা বাবার জন্য ওর বাবা এই দুধটা এনেছিল, এই দুধটা ডাক্তারে আমাকে খাওয়াতে বলেছে, তারপরেই কিন্তু আমি খাওয়াচ্ছি। সোনা বাবা যেহেতু এখন 7 মাস পূর্ণ হয়ে গেল, 8 মাসে পড়ে গেল, তো এই দুধটা 1 প্যাকেট খাওয়ানো হয়েছে। আর এই দুধটা কিন্তু একদম 18 মাস পর্যন্ত খাওয়ানো হবে। এই কৌটোটাতে আমি ঢেলেছি, তোমরা কেউ ভেবো না যে গ্লুকন্ডির কৌটোতে আমি ঢেলেছি বলে গ্লুকন্ডি খাওয়াচ্ছি। গ্লুকন্ডি না, আসলে এই কৌটোগুলো তো প্যাকেট কৌটো দুধ, তো সেগুলো একটা কৌটোকে ঢেলে রাখতে হয়, না হলে জমাট জমাট বেঁধে যায়। আর সোনা বাবা তো ওই প্যাকেটটা নিয়ে এত সুন্দর খেলা করছে ঠাম্মার সঙ্গে যে কি বলবো। ওইদিকে ঠাকুমা আর বাবু খেলা করতে থাকুক, আমি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।